ইসলামের বিরুদ্ধে যিনি দাঁড়াবে তার 12টা বাজাইয়া ছাড়বো। কারণ আমরা রাসূলের সৈনিক, আমরা একমাত্র আল্লাহকে ভয় করি, আল্লাহর দুশমনের ভয় করি না। বুলেটের সামনে বুক ঝাঁঝরা করতে আমরা ভয় করি না। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? ইসলামের শত্রুরা, ইসলামের দুশমনেরা প্রিয় মিঠাগঞ্জবাসী, সচেতন হতে হবে, সজাগ হতে হবে। আমার এই কথাগুলো সবার ভালো লাগবে না, আমি তাও জানি। কারণ কোরআন সবার ভালো লাগে না, মিঠা সবার মুখে মিষ্টি লাগে না। যার জ্বর হয়ে জিহ্বা নষ্ট হয়ে গেছে তার মুখে জিলাপি দিলে তিতা লাগবে, তার মুখে মধু দিলে তিতা লাগবে। কোন ঠিক কিনা? কুফরি তন্ত্র মন্ত্রকে অন্তরে ধারণ করতে করতে যারা আল্লাহর দ্বীনের প্রতি ঘৃণা জন্মে গেছে, ওদের এ কথা ভালো লাগবে না। আমি মুনাফিকের সালাম চাই না, মুমিনের থাপ্পড় খেতেও রাজি আছি। মুমিনরা যদি আমাকে গালে গালে চর মারে সেটা আমি হাসি মুখে বরণ করতে রাজি আছি। মুনাফিক যদি ফুলের মালা দেয় শিরে দরিয়ায় ভরাইয়া দেব। প্রিয় ভাইয়েরা আমার, ইনশাআল্লাহ আর 2 মাস পরে চলে আসতেছি। যেখানে চাকরি করতাম চাকরি ছেড়ে দিয়েছি, আর 2 মাস পরে এই কলাপাড়ার মাটিতে চলে আসব। কোথায় আল্লাহ রিজিক রেখেছে জানি না, কলাপাড়ার যে কোনো একটা মসজিদের ইমাম হিসাবে ঢুকবো, যেখানে হককে হক বলা যায়, বাতিলকে বাতিল বলা যায়। আমরা জীবন দিতে জানি, আমরা পিছু হটতে জানি না। আমরা সেই পীরের মুরিদ না, আমরা সেই নবীর উম্মত না। আমরা সামনে বুক পেতে দিই, আমরা পিছনে হটে যাই না। সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। কারণ আমরা সবাই কবর পথের যাত্রী। আমাদের ঠিকানা হচ্ছে অন্ধকার কবর, আর সর্বশেষ ঠিকানা হচ্ছে আল্লাহর জান্নাত। জাহান্নামে যেতে চাই না। জাহান্নামের পথ থেকে মানুষকে ফিরাইয়া জান্নাতের পথে পাঠানোর জন্য, এজন্য জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে প্রশ্ন করা হবে। আগে আমাদের জানতে হবে যে কোন কোন কারণে মানুষ জাহান্নামে যায়। এই কারণগুলো যদি জানা থাকে তাহলে আমাদের জাহান্নাম থেকে ফেরাটা সহজ হয়ে যাবে। হাসরের মাঠে যখন জাহান্নামীদের জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, তখন জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে, মা সালাকাকুম ফি সাকর, এই কপাল পোড়া, এই ভয়াবহ জাহান্নামে কেন আসছো? এখানে কোনো মানুষ আসে নাকি? কেন এসেছো? সাকর একটা জাহান্নামের নাম, ভয়ঙ্কর জাহান্নাম, যার বর্ণনা দেওয়া এখন সময় হাতে নেই। আমি ধারাবাহিক আয়াতের আলোচনা করতেছি। মা সালাকাকুম ফি সাকর, বলা হবে হে জাহান্নামী কপাল পোড়ার দলেরা, তোরা এই জাহান্নামে কেন আসছো? এত ভয়ঙ্কর জায়গায় মানুষ আসে না। তখন তারা 4টা কারণ উল্লেখ করবে। আল্লাহ কোরআনে জানায় দিয়েছে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ক্বালু, তারা জাহান্নামীরা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না। দুনিয়ায় আমরা 1 নম্বর কারণ হইল আমরা যে আজকে জাহান্নামে আসছি, এই জাহান্নাম ভয়াবহ জাহান্নামের মধ্যে ঢুকছি, সহ্য করতে পারি না, তারপরেও বের হইতে পারি না। এত ভয়াবহ জাহান্নাম যার বর্ণনাও দেওয়া যায় না। এই ভয়ঙ্কর জাহান্নামের মধ্যে আসার 1 নম্বর কারণ আমরা লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ায় নামাজ পড়তাম না, বেনামাজি ছিলাম। মুয়াজ্জিন ডাকতো, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে আসো। আমরা নামাজে যাইতাম না, আমরা গান শোনায় ব্যস্ত, আমরা সমালোচনায় ব্যস্ত। মুয়াজ্জিন ডাক দিত, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। আমরা ফেসবুক নিয়ে ব্যস্ত ছিলাম, আমরা ইউটিউব নিয়ে ব্যস্ত ছিলাম, আমরা বাজারে 4 দোকানের আড্ডায় ব্যস্ত ছিলাম,
আমরা নামাজ পড়তে যাই নাই, নামাজ পড়তে যাই নাই, যার কারণে আজকে আমরা জাহান্নামী হয়ে গেছি। আর হাইয়া আলাস সালাহ যে দাওয়াতটা দেওয়া হয় এটা কোনো মানুষের পক্ষ থেকে না। হে আমার যুবক ভাইরা, হে আমার মুরব্বী বাবারা, হে আমার পর্দার আলের মা বোনেরা, আমি তোমাদের কোরআনের আয়াত শোনায়া যাইতে আছি মা। হে আমার যুবক ভাইরা, হে আমার চরমনার মুরিদ আল্লাহর পাগলেরা, আমি তোমাদের যে আয়াতগুলো শোনায়া যাইতেছি আমার বানানো কথা না, আমার আল্লাহর কোরআনের কথা। তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা ছিলাম বেনামাজি, আমরা নামাজ পড়তাম না। আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন ডাক দিয়া বলতো হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, আয় 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 নামাজের দিকে। যদি প্রশ্ন করা হয় ও মুয়াজ্জিন নামাজে কেন ডাকো, নামাজ পড়লে কি লাভ হবে, কেন ডাকতে আসো আমাদেরকে, বুঝলাম না, বুঝাইয়া দাও। আল্লাহ কয় ওই মুয়াজ্জিন তুমি এলাকাবাসীরা জানাইয়া দে, মানুষদের জানাইয়া দে হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে আসো, আসো কামিয়াবের দিকে আসো। তুমি যদি নামাজ পড়তে পারো তুমি কামিয়াব হয়ে যাবা, এটা জানার পরেও আমরা নামাজে যাইতাম না। আর আমার আল্লাহ রাসূল অন্য হাদিসে পাকের মধ্যে আমার রাসূল বলে মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরা ওয়া বুরহানা ওয়া নাজাতা, যারা 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো জামাতের সাথে আদায় করবে, মহিলারা ঘরে বৈশা টাইম মতো নামাজ আদায় করবে, আসরের নামাজ মাগরিবের সময় না, মাগরিবের নামাজে সাইনিয়া না, ফজরের নামাজ সূর্য উঠে গেলে না, যেই ওয়াক্তের যেই নামাজ, যেই টাইমের যেই নামাজ, ওই টাইমের মধ্যে যদি নামাজ পড়তে পারে মা বোনেরা, আর পুরুষেরা যদি মসজিদে যাইয়া জামাতের সাথে নামাজ পড়তে পারে, আমার নবী ডাক দিয়া কয় কানাত লাহু নূরা, এই নামাজটা হবে তার জন্য আলো, এই নামাজে তার পথ দেখাইয়া জান্নাতের দিকে নিয়ে যাবে। অবুরহানা, এই নামাজটা হবে তার জন্য দলিল, এই নামাজে যাইয়া জান্নাতের কাছে বলবে আমরা এই লোকটা নামাজি ছিল, আমরা তার দলিল, এই দেখো তার দলিল আছে, তার জমি তারে বুঝাইয়া দাও। এরপরে জান্নাতের ফেরেশতা ডাক দিয়ে বলবে হে আল্লাহর বান্দা নামাজি আয় আয় আয়, এত তুমি নামাজি, তোমার জন্য জান্নাতে বরাদ্দ জায়গা আছে, তাড়াতাড়ি আসো, নাম তোমার জায়গা তুমি দখল করিয়া নাও। ও নাজাতা, নাজাতের কারণ হইয়া যাবে। এরপরে আমার নবী ভয়ঙ্কর ভাবে বলে আমাল্লাম ইউহাফিজ আলাইহা লাম তাকুন লাহু লা বুরহানা ওয়ালা নাজাতা ইয়াউমাল কিয়ামতি মা কারুন ও ফিরআউন ও হামান ও উবাই ইবনে খলফিন, যারা আযান শুনিয়া মসজিদে যায় না, যারা নামাজ পড়ে না, আরে যারা নামাজটা সেভ করলো না, হেফাজত করলো না, যারা নামাজ পড়লো না, ওমাল্লাম ইউহাফিজ আলাইহা লাম তাকুন লাহু লা বুরহানা, তাদের জন্য জান্নাতের কোনো দলিল নাই, তাদের জান্নাতে কোনো জায়গা নাই। আর যার জায়গা জান্নাতে হবে না তার জায়গা জাহান্নামের মধ্যে হবে।